প্রত্যেকটা দিন নিউজে গেলেই বিএনপির কিছু নেতারা সব সময় শুধু একটা কুত্তার মতো শুধু ঘেউ ঘেউ করবে যে নির্বাচন কবে আমাদের রোড ম্যাপটা চাই। এই যে একটা রাজনৈতিক দল 15 বছর ধরে যাবৎ ক্ষমতায় নেই, এই যে ফ্যাসিস্ট যে হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনা বি টিম হিসেবে কাজ করছে। একটা দেশ সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিছু সময় নিয়েছে। কোথায় তাদের উচিত যে এই সংস্কারে তাদের সহযোগিতা করা, যেন নির্বাচন ব্যবস্থা খুব তাড়াতাড়ি যেন হয়, দেশের সুশাসন যেন ফিরে আসে। অথচ তারা মুখে বলছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছি, আমরা কাজ করব, আমরা তার সাথে যে কোনো কাজে আছি। কিন্তু তারা কি কোনো কাজে আছে? আপনারা বলুন তো, যে বিএনপির মধ্যে এটা এত বড় একটা রাজনৈতিক দল, তারা এই সরকারের কোন কাজে ভূমিকা পালন করতেছে? অথচ প্রত্যেকটা দিন এই বিএনপির কর্মকাণ্ড জনগণকে বিব্রত করতেছে, জনগণের জনসমর্থন হারাচ্ছে। তাদের উচিত ছিল যে জনগণের পালস বোঝার, তাদের উচিত ছিল যে দেশের জনগণ কোনটা চায় সে অনুযায়ী কাজ করে, কিন্তু তারা বুঝতে পারতেছে না, তাই ইচ্ছা করেও করতেছে। এই যে দেখুন, বিএনপির মতো এত বড় একটা দল 15 বছর ধরে একটা আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারা যদি চাইতো তারা অবশ্যই পারতো এই ফ্যাসিস্ট হাসিনাকে নামাতে, কিন্তু তারা করেনি। কারণ জানেন, কারণ কিছু সিনিয়র নেতা আছে, এর যতগুলো সিনিয়র নেতা আছে সবগুলো সালে জানো, এই সবগুলো হচ্ছে মানে খোর, বুঝছেন, মানে কি বলবো, এত যখন এরা সবগুলো ভারত দ্বারা নিয়ন্ত্রিত। জানি না এদের হয়তো কোনো লিঙ্ক আছে, ওই লিঙ্ক হয়তো মানে গোপন লিঙ্ক আছে, হানি ট্র্যাপ, হয়তো ভিডিও টিডিও আছে ওদের হাতে, কিছু উল্টোপাল্টা কিছু করলেই ভিডিওগুলো ফাঁস হয়ে যাবে। এই জন্য হয়তো ভারতের তাবেদারি প্রত্যেককেই র দ্বারা নিয়ন্ত্রিত। তো এদের কাছ থেকে আপনি কি আশা করেন? এরা আপনাকে কিভাবে এই দেশকে ভারতের সাম্রাজ্য থেকে রক্ষা করবে? এরা কিভাবে এই দেশের সিন্ডিকেটটা রক্ষা করবে? তারা যদি চাইতো তাহলে এই দেশের যে একটা সিন্ডিকেট যে অবস্থা এখনো চলতেছে, দেশের যে একটা এখনো যে একটা ভয়াবহ থমথমের মধ্যে অবস্থার মধ্যে আছে, তারা চাইলেই কিন্তু তারা পারতো। কিন্তু তারা কি নির্বাচনের জন্য এই সমাবেশ ওই সমাবেশ, এটা কৃষক দল যুবদল, মানে এটা কী রে ভাই? মানে একটা দল ন্যূনতম লজ্জাবোধ থাকলে এমন কাজ কখনো হতো না। এই দেশের বিএনপি এখন মাত্র টিকে আছে শুধুমাত্র তৃণমূল কর্মীদের কারণে। এই যে গ্রাম অঞ্চলে আছে না, শুধুমাত্র তাদের ত্যাগ তিতিক্ষার জন্য বিএনপি দলটা আছে। যেভাবে তারেক রহমান তথাকথিত যে তিনি বিএনপি চেয়ারম্যান, আমি জানি না যে বিএনপি কাছে চালাটাকে, বিএনপি এবং কি সিনিয়র তারেক রহমান এবং এই সিনিয়র নেতারা যেভাবে চালাচ্ছে, অচিরেই বিএনপি দলটা ধ্বংস হয়ে যাবে এবং জনগণের কাছে আর একটা ফ্যাসিস্ট হিসেবে আসবে। আমি তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলতেছি, দয়া করে আপনারা পারলে এই দল বয়কট করুন। এই দলে আপনাদের এই যে সিনিয়র নেতারা আপনাদের প্রতি কোনো ভালোবাসা নেই। এরা শুধু নিজেদের ক্ষমতা যাওয়ার জন্য, নিজেদের খাওয়া নিজেদের সব কিছু আখের গোছানোর জন্য এরা আপনাদেরকে ব্যবহার করতেছে। এদের ন্যূনতম লজ্জাবোধ নেই। এই যে গতকালই একটা ছবি দেখলাম, আমির খুসরু অমিত শাহকে মানে পা মনে চাটবে, মানে চষার জন্য মানে চাটবে, এখন যে মানে মাথা নত করবে। শালা তোরা ক্ষমতাই নেই, মানে যে অমিত শাহ যে বাংলাদেশকে হুমকি দেয় নাকি ঝুলে নাকি মারবে, তারই দাবিদারি তোরা করিস, কি করবে রে ভাই? এটা কি করবে এরা? তাই আমি জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা বিএনপি, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হবেই, করতে তো হবেই। বিএনপি নিষিদ্ধ না হলেও বিএনপিকে প্রত্যেককে আমাদের বয়কট করতে হবে। বিএনপিকে আমরা ক্ষমতায় আনবো না। দরকার পড়লে নতুন রাজনৈতিক দল আসবে, নতুনভাবে আমরা এই দেশ গঠন করব। তবুও আমরা বিএনপিকে ক্ষমতায় দেখতে আমরা চাই না। এ কাজে আপনাদের সকলের জনসমর্থন দরকার। দেখুন, আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিস্ট হয়ে উঠছে, যেভাবে এই দেশকে একটা নরক তৈরি করছে, বিএনপি এর সাথে আরও জঘন্য করবে, মাস্ট। এরা আসলে শুধু নামে বিএনপি। এই বিএনপি ততদিন পর্যন্ত ভালো ছিল যতদিন পর্যন্ত জিয়াউর রহমানের হাতে ছিল। এই বিএনপি ততদিন পর্যন্ত ভালো ছিল যতদিন খালেদা জিয়ার হাতে ছিল। কিন্তু এখন এই যেদিন থেকে তারেক রহমানের হাতে আসছে, শেষ। এরা দেশপ্রেম জনগণের কাছে নেই, এরা শুধু ক্ষমতার লোভে আছে। তো আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, যে যার অবস্থান থেকে আপনারা বিএনপিকে বয়কট করুন এবং আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ করা যায় সেভাবে কাজ করুন। অবশ্যই বিএনপিকে আর ক্ষমতা আসতে যাওয়া হবে না। হাওয়া ভবন থেকে শুরু করে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছে, যে খাম্বা তৈরি হচ্ছে, বিচার এগুলোর করতে হবে। শুধু আওয়ামী লীগ না, যারা ফ্যাসিস্ট করবে, দরকার বলে আন্দোলন সারা বছর চলবে, তবুও ফ্যাসিবাদী এ দেশে কায়েম করা যাবে না।
ধন্যবাদ আপনাদের সকলকে।